আগামী 14ই জুন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনো আপডেট আসতে সম্ভাবনা আছে। আমি সে নিয়ে ডিসকাস করব এবং এসএলএসটি 2025 ওএমআর কি আদৌ পাবলিশ হবে, যেমন কি 2016 ওএমআর পাবলিশ করেছে, সেটা কবে হবে এখনো সেটা নিয়ে কোনো সরকারের মুখ খুলছে না কেন, আমি সেটা নিয়ে আলোচনা করছি। এবং নবম দশমে কি সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আদৌ আসবে, আমরা কি ওয়েট করতে পারি? যারা সামান্য হয়তো 1 মার্ক কি 2 মার্কের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, আমরা কি ওয়েট করতে পারি? কোনো সম্ভাবনা আছে সেকেন্ড লিস্ট? আমি সে নিয়েও ডিসকাস করছি। একজনের প্রশ্ন আছে যে কলেজে বা স্কুলে যারা পার্ট টাইম বেসিসে কাজ করছে তাদের কি পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা আছে? দেখো, এ নিয়ে 22 জুনে একটা মিটিং হবে, সেখানে কি আপডেট আসতে পারে, তাদের পার্মানেন্ট হবে। কাজেই প্রত্যেকটা ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, আগামী 14ই জুন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নাকি রেজাল্ট আসতে পারে, এমন খবরটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে ঘুরছে যে আগামী 14ই জুন হয়তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি একটা গুরুত্বপূর্ণ আপডেট আসবে বা রেজাল্ট পাবলিশ হবে। আমি তোমাদের সামনে এ নিয়ে কিছু কথা বলবো। দেখো, এখন বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের কোনো স্থায়ী চেয়ারম্যান নেই, একজন অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নতুন চেয়ারম্যান না জয়েন হওয়া অবধি এই প্রসঙ্গে কোনো কিছু কনফার্মেশন দেওয়া যাবে না যে 14ই জুন রেজাল্ট বা ওএমআর পাবলিশ হবে কিনা। আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে সম্ভবত 14 কিংবা 16ই জুনের মধ্যে হয়তো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির হয়তো ওএমআর পাবলিশ হতে পারে। এখনো অবধি বিভিন্ন মন্ত্রিত্ব বন্টনই হলো না, দায়িত্বপ্রাপ্ত হলো না। এখন সেখানে কি করে শিওরলি বলবো যে 14 কিংবা 16-র মধ্যে একটা ভালো খবর আসবে? তবে হ্যাঁ, সম্ভাবনা আছে, কিন্তু আগামী 14, 15, 16 এর মধ্যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হয়তো ওএমআর পাবলিশ হবে, এমনটাই কিন্তু খবর, সম্ভাবনা আছে। এবং ওএমআর পাবলিশ হওয়ার কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট দেবে না, মোটামুটি অ্যাজ ইউজুয়াল মোটামুটি প্রায় 3, 15, 20 পরে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে। অর্থাৎ যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 14 বা 16ই জুন যদি সেখানে ওএমআর পাবলিশ করে গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে আগামী পরের মাস অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ হয়তো গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হবে। তবে আর স্কোর কার্ড নয়, এবারে একেবারে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট, কাট অফ মার্কস সহ প্রকাশিত হবে। জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও আছে। তো এ বিষয়ে কনফার্মলি কিছু বলা যাচ্ছে না চেয়ারম্যান সাহেব না আসা অবধি। এইবারে যে প্রশ্নটা তোমার, আমার বা তোমাদের প্রত্যেকের মনে আছে যে এই সরকার তো ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে 2016 ওএমআর পাবলিশ করবে এবং সেখানে অনেক কেলোকীর্তি ফাঁস হলো। এর 6টা কোশ্চেন টিক মেরে সে সেকেন্ড র্যাঙ্ক করেছে, এক আজব কাণ্ড। তো যাই হোক, 2016 সেখানে ওএমআর পাবলিশ কিন্তু করেছে, যেমনটা এই সরকার আগে বলেছিল যে ক্ষমতা এসে ওএমআর পাবলিশ করে যোগ করে চাকরি ফিরিয়ে দেব, সেই প্রক্রিয়া করেছে। এবং 2025 যে এসএলএসটি সেখানে কি ওএমআর পাবলিশ হবে? দেখো, হবে। 2025 এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু এখানে ওএমআর পাবলিশ হবে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখন সরকার কেন থমকে আছে, কেন? ওই কারণটা সেই, এখন মন্ত্রিত্ব বঞ্চিত হয়নি, এখন এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়নি, আর চেয়ারম্যান না আসা অবধি বড় সড়ো পদক্ষেপ এই মুহূর্তে এসএসসি করবে না যতক্ষণে তার চেয়ারম্যান পাচ্ছে এসএসসি। হয়তো আগামী কয়েকদিন ধরে চেয়ারম্যান ঠিক হয়ে যাবেন এবং সেখানে হয়তো এসএলএসটি 2025 ওএমআর পাবলিশ হবে, সে সম্ভাবনা খুব বেশি। 2025 করেছে সরি 16-25 অবশ্যই হবে। ওএমআর পাবলিশ হচ্ছে, প্রত্যেক খেয়াল দেবো, তো সেটা কখন এই মুহূর্তে বলা যাচ্ছে।
এইবারে যে প্রশ্ন আমাকে জোকস করেও বলছো যে দাদা তুমি বলেছিলে যে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট 9-10 নাকি আসবে, তো কোথায় গেল, কবে আসবে, আদৌ কি আসবে? দেখো এটা নিয়ে যে দাদা জোকস করছো করো, সেক্ষেত্রে আমার প্রতিহত আমার মানে প্রাপ্য আর কি। তো ওএমআর দেখো সরি এই যে সেকেন্ড লিস্ট 9-10 আসবে, আমি এই কথা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি, কারণ এর পিছনে বিভিন্ন রিজন রয়েছে। 2025 11-12 কিন্তু ম্যাক্সিমাম 9-10 ডাক পেয়েছে, তারা 9-10 ইন্টারভিউ অব্দি যাবে কিন্তু হয়তো, এবং তারা একটু স্কুল বাঁচবে ক্লাস 11-12, এটা পরিষ্কার, সামান্য গুটি কয়েক বাদ দিয়ে। কাজী এখানে নবম দশমে কিন্তু প্রচুর সিট ফাঁকা হবে। লাস্ট কাট অফে অনেককে ডাকলেও অনেক সাবজেক্টে ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু সিট ফাঁকা থাকবে, সেকেন্ড লিস্ট আসবে। যারা এ নিয়ে ঠাট্টা করছো, জোকস করছো করো, কোনো সমস্যা আমার নেই। দেখো কমেন্ট বক্সটা ওই জন্যই খোলা আছে, তোমরা কমেন্টস করতে পারো। তো সেখানে কিন্তু যেটা আমি এখনো বলছি যে সেকেন্ড লিস্ট কিন্তু 9-10 আসবে, অনেক সাবজেক্টে আসবে। তাও বলছি যারা 1 নাম্বার 2 নাম্বার জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি, একটু হলেও আশা রাখতে পারো, সেকেন্ড লিস্ট কিন্তু 9-10 আসবে, শুধু সময়ের অপেক্ষা। তবে একটু সময় লাগবে, সময়ের অপেক্ষা আছে, কিন্তু আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এবারে বলি যে প্রশ্নটা আপনাদের করেছেন যে কলেজে পার্ট টাইম বা এর সাথে যোগ করছি স্কুলে পার্ট টাইম যারা কাজ করে, যারা বহুকাল থেকে পার্ট টাইম কাজ করে এসছে, অনেক পরিশ্রম করেছে স্কুলের জন্য, বিনিময়ে সামান্য বেতন পেয়েছে, বিনিময়ে সে বৈষম্য পেয়েছে। একজন পার্মানেন্ট টিচার সে যতগুলো ছুটি পায়, একজন ক্যাজুয়াল টিচার সে ছুটি পায় না, কিন্তু তাহলে সেই চোখে দেখা হয় না, সেটা সেই চোখে দেখা হয় না। কাজে এখানে একটা বৈষম্য থাকে। আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো একটা স্কুলে প্রায় 1 বছরের মতো পার্ট টাইম কাজ করেছি, এবং অন্য একটা স্কুলে আমি 2 বছর ডেপুটেশনে কাজ করেছি, তো 2017, 18, 19-এ। এবারে বলি যে যেটা কলেজে বা স্কুলে হয়তো ক্যাজুয়াল টিচার থেকে বা পার্ট টাইম থেকে পার্মানেন্ট করা হবে না, সেখানে মুখ্যমন্ত্রী নাকি পরিষ্কার বলেছেন যে শিক্ষা দপ্তরে যোগ্যতার পরিচয় দিয়েই সেই পদে থাকতে হবে। অন্যান্য পঞ্চায়েতে হয়তো পার্মানেন্ট হবে, তার সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরে বা শিক্ষা দপ্তরে কিন্তু যোগ্যতার প্রমাণ দেখিয়ে সেখানে ওই পদে থাকতে পার্মানেন্ট হবে। কাজে এখানে অনেক শূন্য পদ রয়েছে, তারা অবশ্যই পরীক্ষাতে বসুক, তারা যোগ্যতার পরিচয় দিয়ে তারা সেখানে পদ পাক। কাজেই হয়তো শিক্ষা ডিপার্টমেন্টে হয়তো ক্যাজুয়াল টিচার বা হয়তো পার্ট টাইম টিচার থেকে পার্মানেন্ট করা হবে না, এমনটাই সম্ভাবনা। তাই বাকিটা সময় বলবে। আগামী 22শে জুন তারিখে এ নিয়ে একটা মিটিং আছে, সেখানে ঠিক হবে যে কি হয় না হয়। তো এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিও।